সৌরজগতে প্রাণ ধারণের উপযোগী একমাত্র গ্রহ আমাদের বাসস্থান পৃথিবী সম্পর্কে মজার কিছু তথ্য জানব এই ভিডিওতে। সৌরজগতে প্রায় সকল গ্রহ উপগ্রহের নামকরণ করা হয়েছে কোনো না কোনো রোমান বা গ্রিক দেবদেবীর নামে। যেমন শুক্র গ্রহের নামকরণ করা হয়েছে গ্রিক সৌন্দর্য ও ভালোবাসার দেবী ভেনাসের নামে। রোমান যুদ্ধের দেবতা মার্সের নামে রাখা হয়েছে মঙ্গল গ্রহের নাম। শুধুমাত্র আমাদের নিজ গ্রহ পৃথিবীর নামকরণ কোনো দেবদেবীর নামে করা হয়নি। পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর হলেও আমরা একে আর্থ বা পৃথিবী নামে ডাকা শুরু করেছি প্রায় 1000 বছর আগে থেকে। প্রায় সকল ভাষাতেই পৃথিবী শব্দটি মাটি বা ভূমি শব্দের সমার্থক শব্দ। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব বিচারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। পৃথিবীর আকার সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় বেশ ছোট। জুপিটার বা বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে প্রায় 1000 গুণ বড়। আমরা পৃথিবী থেকে যেমন চন্দ্রোদয় বা চন্দ্রাস্ত দেখি, ঠিক একই রকম ভাবে চাঁদ থেকেও পৃথিবী উদয় বা পৃথিবী অস্ত দেখা দেয়। অ্যাপোলো 8 নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করার সময় সর্বপ্রথম অপার্থিব দৃশ্য ক্যামেরাবন্দি করে। পৃথিবী প্রতি সেকেন্ডে 29 কিলোমিটার বেগে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এই গতিতে ঢাকা থেকে টোকিও যেতে সময় লাগবে মাত্র 2 মিনিট। নভোচারীরা প্রথম মহাশূন্য থেকে পৃথিবীর দিকে তাকিয়ে এর নাম দেয় ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ। আমাদের পৃথিবীর 70% অংশ পানি দ্বারা পরিবেষ্টিত, আর তাই মহাশূন্য থেকে পৃথিবীকে নীল দেখায়। প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সকল স্থলভাগ একসাথে এক বিরাট মহাদেশ আকারে ছিল, আর ছিল একটি মাত্র অতিকায় মহাসাগর। তখনকার সে একক মহাদেশকে বলা হতো পেনজিয়া, আর সে মহাসাগরকে বলা হতো পেনথেলাসা। সময়ের বিবর্তনে পৃথিবীর স্থলভাগ পৃথক হয়ে তৈরি করেছে 7টি মহাদেশ ও 5টি মহাসাগর। প্রায় 30 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বাস করত প্রায় 700 ভিন্ন প্রজাতির ডাইনোসর। আপনি যদি বর্তমান পৃথিবীর উপর হতাশ হয়ে টাইম ট্রাভেল করে ডাইনোসরদের সময় ফিরে যেতে চান, তবে অবশ্যই স্পেস স্যুট পরে যেতে ভুলবেন না, কারণ তখনকার পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু মোটেও এখনকার মতো ছিল না। সে সময় বাতাসে যে পরিমাণ অক্সিজেন ছিল তাকে আসলে নাই বললেও চলে। আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের একাধিক প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আছে, শুধু আমাদের পৃথিবীরই একটি মাত্র চাঁদ। কিন্তু আসলে কি আমাদের পৃথিবীর চাঁদ একটি? পৃথিবীর সহকক্ষপথে 2টি অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তারা কখনো পৃথিবীর খুব কাছে আসে, আবার কখনো পৃথিবী থেকে অনেক দূরে সরে যায়। এরা আকারে অনেক ছোট হওয়ার কারণে আমরা এদেরকে খালি চোখে দেখতে পাই না। এই 2টি গ্রহাণু আমাদের পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ না হলেও এদেরকে চাঁদের ছোট ভাই বলে। এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন।